হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা তো সবাই জানেন আমার বাসায় গেস্ট এসেছে, আর আজ সারাদিন আমার বাসায় ওদের বিদায়ের প্রস্তুতি চলছে। ওরা আগের দিন রাতেই আমাকে বলে রেখেছিল যে সকালে যেন ভর্তা ভাত করি, কিন্তু জামাইকে শুধু ভর্তা ভাত খেতে দেব, এটা আসলে আমার কাছে কেমন আনইজি লাগছিল। এখানে সকালে আমি মুরগির মাংস, সাথে ইলিশ মাছ ভাজা, ডিম আর আলু ভর্তা করেছিলাম। এটা দিয়ে ওদের সকালে খেতে দিয়েছি। এরপর দুপুরে রান্নায় চলে এসেছি। এখানে আমি সিজলিং ফ্রাইড রাইস রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। অলরেডি রান্নাও শুরু হয়ে গেছে। তো এটা হয়তোবা আমার এই চ্যানেলের আপনারা শর্টস ভিডিওতে দেখেছেন। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে তার ফ্যামিলি সাপোর্টটা খুব বেশি জরুরি। আর এইখানে আমার যে ভাসুরের মেয়ে, ও আমাকে অনেকভাবে হেল্প করছিল। যেমন ও আমার ভিডিওটা করে দিচ্ছিল, প্লাস কিভাবে ধরলে ভালো হয়, কিভাবে করলে কাকে এটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো হবে, আমাকে অনেকভাবে শেখাচ্ছিল। তো আমার এতটা ভালো লেগেছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মাঝে মধ্যে এমন হয় যে আমাদের অনেক কাছের মানুষ, কিন্তু তাকে আমরা কখনো ভালোবাসি বা ধন্যবাদ এই কথাটা বলতে পারি না। তো আমার মনে হয় এটার প্র্যাকটিস আমাদের সবারই করা উচিত। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করবার জন্য, আমার পাশে থাকবার জন্য। এইখানে যে আমরা শুধু রান্না করছিলাম তা কিন্তু না, এইখানে আমরা অনেক বেশি গল্প করছিলাম। আমাদের অতীতের কাহিনী, বর্তমানের কাহিনী, প্লাস রান্নাবান্না, সংসার সব কিছু নিয়ে। আর এখানে অনেক মজার মজার স্মৃতিও আছে আমাদের। এইখানে আমার মাংসটা কুক করা হয়ে গেছে, তারপর আমি সিজলিংয়ের জন্য বসাবো। এই সময় হয়ে গেছে অনেক মজার কাহিনী। এইখানে লোহার পাত্রটা অনেক বেশি গরম করে আমি যখন প্রথম বাটারটা দিয়েছি, পাত্রটাতে আগুন ধরে গিয়েছে। যখন আগুনটা জ্বলে উঠেছে, আমার ভাসুরের মেয়ে তো ভয়ে দৌড়। আমি যেহেতু এই খাবারটা অনেক আগেই রান্না করে শিখেছি এবং আমি জানি এটা এমন হয়, তো আমি খুব একটা ভয় পাইনি। আমার এখনও মনে পড়ে যখন আমি এই পাত্রটা প্রথম কিনেছিলাম প্রায় 1-1.5 বছর আগে, তখন আমার সঙ্গেও সেম ঘটনাটাই ঘটেছিল। এরপর আমার সিজলিংটা তো রেডি হয়ে গেছে। তো আমার ভাসুরের মেয়ে এখানে অনেক ট্রাই করছিল যাতে অনেক সুন্দরভাবে একটা ছবি ওঠে। এরপর আমি কিন্তু আমার ফ্রাইড রাইসটাও রান্না করেছি। দেন আমি যখন খাবারটা সার্ভ করতে এসেছি, তখন তৈরি হয়েছে আর একটা হাসির ঘটনা। আপনারা ভিডিওতে হয়তো বা দেখছেন আমি একবার খাবার দিচ্ছি, আবার চামিচ আর বাটিটা রেখে দৌড়। আসলে এই টাইমে আমার অনেক হাঁচি আসছিল, তো আমি বারবার হাঁচির জন্য একবার খাবার নিচ্ছিলাম, আবার দৌড় দিচ্ছিলাম। তো এখানে পাশে তো ওরা দুজন ছিল, অনেক বেশি হাসাহাসি করেছে। এটা দেখে আমার মেয়েও কিন্তু অনেক হেসেছে। ওরা চলে যাওয়াতে আমার মেয়েটা অনেক বেশি কষ্ট পেয়েছে। ওরা যেহেতু নিউলি ম্যারিড কাপল, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন অনেক বেশি ভালো থাকে ওদের সংসার জীবনে। এবার বলেন তো আমার খাবারটা দেখতে কেমন ছিল? মাশাআল্লাহ, সবাই খেয়ে অনেক ভালো বলেছে। আমি কিন্তু অফ ক্যামেরাতে একটা সালাদ তৈরি করেছি এর সঙ্গে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে বাসায় গেস্ট আসলে কতটা ব্যস্ততার মধ্যে দিন যায় তা তো আমরা গৃহিণীরা সবাই বুঝি। এখানে আমরা 3জনই খাবার খেয়ে নিয়েছিলাম, আপনাদের ভাই বাসায় ছিলেন না। এখানে ওরা খাবারটা খাবার পরে অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছে, আপনারা দেখতেই পারবেন। আমি কিন্তু ওদেরকে বলিনি, ওরা কিন্তু নিজে নিজেই দিয়েছে। আপনারা ভাববেন আমি হয়তো বা ফোর্স করে এটা করাইছি, আসলে বিষয়টা তা না, খাবারটা আসলেই মজা ছিল। তারপরে এই তো ওদের যাবার সময় চলে এসেছে। এইখানে কিন্তু শুধু আমাদের মেয়েই খাবারের রিভিউ দেয়নি, আমাদের জামাইও দিয়েছে। ওদের পাশে বসে আমিও কিন্তু খাবার খেয়ে নিয়েছি দুপুরে। ওরা খাওয়া দাওয়া করুক, আর আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।